আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস সেক্টর সম্বন্ধে। সেটা হচ্ছে আরএমজি সেক্টর অফ বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি সম্বন্ধে। যেহেতু বাংলাদেশ সরকারের 85% ইনকাম এই সেক্টর থেকে, সুতরাং আমি একজন টেকনিশিয়ান হিসেবে গার্মেন্টসের প্রায় 15 বছরের এক্সপেরিয়েন্স এই সেক্টরে আমি অনেক ব্যক্তিকে দেখেছি যারা জিরো থেকে হিরো হয়েছে, যারা মাত্র 5,000 টাকা বেতন থেকে শুরু করে আপনার প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি পর্যন্ত তারা এই কর্মসংস্থান থেকে আর্নিং করতেছে। কিভাবে, কোন যোগ্যতার বলে করতেছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ধাপে ধাপে আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব কি জন্য আপনারা গার্মেন্টসে কাজ করবেন। আজকে যদি আমি আপনাদের সাথে আলোচনা করি যে কি কারণে আমি গার্মেন্টসে জব করব, দেখেন বাংলাদেশে সব থেকে বেকার যুবকের সংখ্যা বেশি। যদি বেকার এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা যদি আরএমজি সেক্টর গার্মেন্টস সেক্টরে ন্যূনতম অপারেটর হিসেবে কাজ করি, সেক্ষেত্রে 13,800 টাকা বেতন আসবে। ওভার টাইম বাড়তি ফ্যাসিলিটিস দিয়ে প্রায় 20-22 হাজার টাকা মান্থলি একটা আর্নিং হবে, যেটার মাধ্যমে আপনি আপনার বেকারত্বটাকে দূর করতে পারেন। এবং এটা এমন একটা সেক্টর যে সেক্টর থেকে আপনি চাইলে অতি দ্রুত, অতি সহজে আপনার কেরিয়ারটাকে গঠন করতে পারেন। দেখুন, আমি যদি আমার সম্বন্ধে বলি, আমি ন্যূনতম এসএসসি পাস, যেটা সত্য কথা। আমি এসএসসি পাস করার পরে গার্মেন্টস জগতে আসি এবং এখান থেকে যে অপারেটর, এরপরে সুপারভাইজার, লাইন চিফ, আজ আমি টেকনিশিয়ান, কাজ এবং দক্ষতার গুণে। সুতরাং আপনারাও যারা এই সেক্টরে কাজ করতে চান, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ইন্টারমিডিয়েট হয়ে আছেন, ঘোরাফেরা করছেন, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, আমি বলবো না, সরকারি চাকরির পিছনে না ছুটে গার্মেন্টস সেক্টরে জব করেন। এই সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরে বহির্বিশ্বের লোক এসে কাজ করে বাংলাদেশ থেকে অনেক অর্থ নিয়ে যাচ্ছে। যেমন ধরেন, যদি এখন বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরির 90% টপ ম্যানেজমেন্ট হচ্ছে শ্রীলঙ্কান, যারা শ্রীলঙ্কা থেকে লেখাপড়া করে এসে, যেহেতু বাংলাদেশে এরকম কোনো প্ল্যাটফর্ম নাই বা এরকম কোনো শিক্ষার মাধ্যম নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই যেখানে আরএমজি সেক্টর সম্বন্ধে আপনাকে খুব দক্ষভাবে এবং হাতে কলমে শিখিয়ে দিবে। যেহেতু এই সেক্টরটা নাই, সুতরাং এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে অবশ্যই যারা এই সেক্টরে কর্মরত আছে তাদের সাথে কথা বলতে হবে, যা যোগাযোগ করতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে যে কি করে আপনি এই সেক্টরে আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করবেন, কোন সেক্টর থেকে শুরু করলে আপনি সহজেই আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন। এবং ন্যূনতম 13,800 টাকা, যেহেতু এখন পে স্কেল সর্বনিম্ন বেতন এটা, হেল্পারদের জন্য 8,200 এবং অপারেটরদের জন্য 13,800। এখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে আগামী 5 বছর 7 বছর পরে গিয়ে আপনার যদি যোগ্যতা দক্ষতার বৃদ্ধিতে আপনি কাজগুলোকে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার স্যালারি দাঁড়িয়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে, যেটা এখন আমার রিসেন্টলি হচ্ছে। আমি 15 বছরের এক্সপিরিয়েন্সে বর্তমানে টেকনিশিয়ান। যেহেতু বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে প্রায় 230 থেকে 40টা আইটেমের মতো আইটেম চলে। আইটেম বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে শার্ট, প্যান্ট, টি শার্ট, এই ধরনের গুলোকে বলতেছি, পোশাকগুলোকে বলতেছি আইটেম। এরকম আইটেম চলে, সেহেতু যে কোনো আইটেমের উপরে আপনি দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে পারলে আপনার কেরিয়ার খারাপ। দেখেন, আমি একজন ব্যক্তির কথা যদি আপনাদেরকে বলি, আমার একজন গুরু, যেটা ওনার নাম হচ্ছে মনির হোসেন। উনি ঢাকায় ইপিজেড একটা ফ্যাক্টরিতে কর্মরত আছে, যে ফ্যাক্টরিতে উনি ওনার লেখাপড়ার যোগ্যতা নাই, কিন্তু উনি সিনিয়র প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত। ওনার স্যালারি লাখের উপরে। সুতরাং এটা যোগ্যতা এবং দক্ষতার কারণে হয়েছে। এই সেক্টরে আসলে যোগ্যতা এবং দক্ষতার কারণে দেখবেন আপনার অটোমেটিক এখানে স্যালারি বাড়বে, সম্মান বাড়বে, র্যাঙ্ক বাড়বে। এই পৃথিবীতে একটাই সেক্টর যে সেক্টরটাতে আপনার শুধুমাত্র দক্ষতার প্রয়োজন হয়, কোনো সার্টিফিকেটের মূল্যায়ন করা হয় না। দক্ষতা থাকলে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। বন্ধুরা, আমি ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গার্মেন্টস সেক্টর সম্বন্ধে জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, মানে কোন বিষয় থেকে শুরু করলে অতি দ্রুত আপনারা সফল হবেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।